টিকটিকি আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে উৎপাত করে, আর এই টিকটিকির পায়খানা থেকে আমাদের শরীরে কিন্তু নানা রকম ফুড পয়জনিং হতে পারে, ইভেন কিন্তু মানুষ মারাও যেতে পারে। তাই এই টিকটিকির হাত থেকে বাঁচার জন্য আমরা অনেক রকম কেমিক্যাল ইউজ করার পরেও কিন্তু টিকটিকি কোনো রকমভাবে বাড়িতে বের করতে পারি না। তো আজকে আমি খুব সহজ এবং ঘরোয়া উপায়ে কিন্তু টিকটিকি বাড়ি থেকে বের করে দেখাবো। তো এখানে দেখো আমি নিয়েছি রসুনের খোসা। তো বেশ কিছুটা রসুনের খোসা নিয়েছি, তোমরা যতটা পরিমাণে তৈরি করতে চাও ঠিক ততটা পরিমাণে এখানে ইউজ করো। তো রসুনের খোসা আমি নিয়েছি বেশ কিছুটা, আরও বেশ কিছু উপকরণ কিন্তু এখানে আমি অ্যাড করব। আর এই রসুনের খোসার এমন একটা তীব্র গন্ধ আছে যার ফলে কিন্তু খুব সহজেই টিকটিকি বাড়ি থেকে উধাও হয়ে যাবে। এটা একটু তোমরা তৈরি করে প্রায় অনেক দিন ধরে কিন্তু ইউজ করতে পারবে, কোনো রকমভাবে নষ্ট হবে না। তাই অবশ্যই একবার বাড়িতে তৈরি করে অনেক দিন তোমরা ইউজ করো। তারপরে নিয়েছি এখানে পেঁয়াজের খোসা। তো এই যে জিনিসগুলো আমি নিচ্ছি এগুলো সবই কিন্তু আমাদের ঘরে আমাদের হাতের কাছে থাকে, আমাদের কিন্তু আলাদা করে টাকা পয়সা খরচা করে কিন্তু কিনে আনার প্রয়োজন পড়বে না। তাই অবশ্যই একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা কোনো কাজ করতে পারি সেই কাজটা কিন্তু আমাদের অনেক টাকা সাশ্রয় করে দেয়। তো এখানে দেখো পেঁয়াজের খোসাটা তোমরা শুকনো করেও নিতে পারো, কিংবা তোমরা এখানে নর্মালি যে পেঁয়াজগুলো আমাদের বাড়িতে খাওয়া হয় তখন যে খোসাটা ছাড়ানো হয় সেই খোসাটাও কিন্তু তোমরা নিতে পারো। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি নিম পাতা। নিম পাতার ব্যবহার কিংবা নিম পাতার গুণাগুণ তো আমরা সবাই জানি। তো এই নিম পাতা আমি এখানে নিয়ে নিচ্ছি কাঁচা, তোমরা এখানে চাইলে কিন্তু শুকনো নিম পাতাও ইউজ করতে পারো, যেটা তোমাদের মনে হবে সেটাই তোমরা এখানে করো। তো এখানে আমি এই তিনটে উপকরণ নিয়েছি। এই তিনটে উপকরণ ছাড়াও কিন্তু আরও একটা উপকরণ আমি এখানে অ্যাড করব, সেটা হচ্ছে একটু পরে। তো তোমরা এইভাবে কিন্তু খুব সহজে বাড়ি থেকে আরশোলা টিকটিকি তোমরা কিন্তু তাড়াতে পারবে কোনো রকম টেনশান ছাড়াই। তো বাড়িতে একবার হলো তোমরা ট্রাই করে দেখো যে কতটা উপকারী। তবে একবারই স্প্রে করলাম সবই চলে গেল সেটা কিন্তু হয় না, একটু কিন্তু টাইম নিয়ে সব কাজই করতে হয়। সেটা তুমি কোনো রকম কীটনাশক ইউজ করো কিংবা কোনো বাড়িতে তৈরি করা ঘরোয়া উপকরণ। তো এখানে দেখো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর তাতে কিন্তু বেশ কিছু আমি জল দিয়েছি, কারণ এটা কিন্তু সেদ্ধ করতে হবে। কারণ যতক্ষণ না এটাকে ফোটানো হবে এর গুণাগুণ কিন্তু বের হবে না। তো সেই জন্য কিন্তু এটাকে আমাকে কিছুক্ষণ ফোটাতে হবে। তো এইভাবে অবশ্যই তোমরা করে দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তারপর একটা গ্যাসের ওপরে দেখো এটাকে আমি কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু যতক্ষণ না এই নিম পাতা, পেঁয়াজের খোসা, তারপর যে রসুনের খোসা এর যে নির্যাসটা আছে যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর এর কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। দেখো এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। মিনিমাম 5 মিনিট আমি এখানে কিন্তু ফুটিয়ে নিয়েছি জিনিসটা, যাতে করে খুব ভালো এর এফেক্ট দেয়। তারপর এটা দেখো নর্মালই আছে, এখনও ঠান্ডা হয়নি। অবশ্যই তোমরা ঠান্ডা করে তারপরে কিন্তু এটাকে ইউজ করবে। আর অবশ্যই এটা ছেঁকে নিতে হবে, ছেঁকে না নিলে কিন্তু হবে না, কারণ নিম পাতা, পেঁয়াজের খোসা এগুলো কিন্তু পচতে শুরু করবে, সেই জন্য কিন্তু ছেঁকে নিতে হবে। এখানে দেখো একটা চা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। আর এইভাবে তোমরা সহজেই কিন্তু বাড়িতে টিকটিকি, আরশোলা, মাকড়সা এগুলো কিন্তু তোমরা তাড়াতে পারবে। তো একটা জিনিস দিয়ে যে একটা কাজই হবে সেটা কিন্তু নয়, অনেক রকম কাজ কিন্তু তোমরা এখানে করতে পারবে। দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি ন্যাপথলিন। তো যেহেতু আমার ন্যাপথলিনটা ছোট সেই জন্য গোটাটাই দিয়ে দিয়েছি। আর তারপর আমি দিয়ে দেবো এখানে ডেটল। তো ডেটল আর ন্যাপথলিন এবার একসঙ্গে দিয়ে, খুব বেশি ডেটল দেওয়ারও প্রয়োজন পড়বে না, কারণ এর মধ্যে যে উপকরণগুলো আমি দিয়েছি খুব স্ট্রং এর একটা ফ্লেভার, সেই জন্য কিন্তু খুব বেশি সব জিনিস দেওয়ার প্রয়োজন নেই। তো একটু জলটা গরম আছে ততক্ষণে কিন্তু এই ন্যাপথলিনটা এর মধ্যে মিশে যাবে, কিংবা তোমরা গ্রেট করেও দিতে পারো। তারপরে দেখো
একটা স্প্রে বোতলের মধ্যে কিন্তু এটাকে আমি ঢেলে নিলাম। নেওয়ার পরে এটাকে খুব ভালো করে কিন্তু আমি কর্নারে, তারপরে যে লাইটের যে নিচে যেখানে যেখানে যে আরশোলাগুলো থাকে কিংবা টিকটিকিগুলো থাকে সব জায়গায় কিন্তু স্প্রে করে দেব। তো অবশ্যই তোমরা এইভাবে কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো।